আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, অ্যাসেট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের এখানে প্রিভিউ অফ চ্যাপ্টার দেওয়া আছে প্লান্ট অ্যাসেটের। এগুলো প্লান্ট অ্যাসেট 1-2, হোয়াট ইজ প্লান্ট অ্যাসেট, টাইপস অফ প্লান্ট অ্যাসেট, কস্ট প্রাইস ফিক্সেশন অফ প্লান্ট অ্যাসেট, জার্নালিটি অফ কস্ট প্রাইস অফ প্লান্ট অ্যাসেট, ডেপ্রিসিয়েশন, চার্জিং মেথড, জার্নালিটি হয়ে গেছে। এখন আমরা এই তিনটা বিষয়ের লেজার দেখব। লেজার, এখানে এই অঙ্কটা আমরা এর আগের ইয়েতে দেখেছি, অর্থাৎ আগের ক্লাসটায় দেখেছি। তো এই অঙ্কটা আরেকবার পড়ে দিই। মিল্টন কনস্ট্রাকশন কোম্পানি পারচেজ এ মিক্সার মেশিন অন April 1, 2010 for টাকা 2,90,000. The machine is expected to have a useful life 5 years and a residual value of টাকা 30,000. The company engineer estimated that the mixer machine will have a useful life of 6,500 hours. It is used 1 to 100 hours in 2010 to 300 hours in 2011. এগুলো দেওয়া আছে। উৎপাদন, যে কোম্পানিতে এন্ডেড ডিসেম্বর 31 এখানে দেওয়া আছে। তো আমরা এইগুলো করেছি। এখানে আমাদেরকে করতে বলা হচ্ছে, এখানে আরও কিছু জিনিস করতে বলা হয়েছে। গিভ জার্নালিটি, যেটা আমাদের হয়ে গেছে। আমরা এখন করব নেসেসারি লেজার অ্যাকাউন্ট অ্যান্ড অলসো প্রিপার ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। তো আমরা শুরু করি অঙ্কটায়। এখানে যে জিনিসটা দেওয়া আছে, অঙ্কটায় যে জিনিসটা দেওয়া আছে, এখানে আমাদের স্ট্রেট লাইন মেথডের কথা আমরা এখানে শুধু একটা মেথড নেব, এই মেথডটা নেব, এগুলো নেব না। তো স্ট্রেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশন হচ্ছে যে এখানে ইয়ারলি ডেপ্রিসিয়েশনটা আমরা আগে করে নিয়েছিলাম। ইয়ারলি ডেপ্রিসিয়েশন সমান স্ট্রেট লাইন মেথডে, এই মেথডে আমরা করে নিয়েছিলাম কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই ইফেক্টিভ লাইফ, অথবা আমরা পার্সেন্টেজ করে করতে পারি। তো এখানে কস্টের পরিমাণ হচ্ছে আমাদের 2,90,000 মাইনাস 30,000 বাই 5 ইয়ার ইকুয়াল টু 52,000 পার ইয়ার। এখানে এই জিনিসটা আমাদের বেরিয়ে গেছে। তো এখন আমরা লেজারে যাব। লেজারে গেলে আর আমাদের এখানে জার্নালের কোনো প্রয়োজন পড়বে না, অঙ্কের কোনো প্রয়োজন না দেখলেও আমরা করতে পারবো। তো আমরা যখন মেশিনটা কিনছি April 1, আমরা যখন মেশিনটা কিনছি এই মেশিনটা আমরা যখন কিনছি তখন কত তারিখ ছিল? এপ্রিলের 1। এখানেই রাখি। মেশিনটা যখন আমরা কিনছি এপ্রিলের 1, মেশিন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এখানে ক্যাশ দিব, ক্যাশ দিয়ে মেশিন, যেহেতু মেশিন ডেবিট আর ক্যাশ ক্রেডিট, 2,90,000 ডেবিট ব্যালেন্স। এরপরে 4 বছর কোনো এন্ট্রি হবে না। এখানে আমাদের হিসাবকাল শেষ হবে, এখানে মেশিনের যে কার্যকর আয়ুষ্কাল শেষ হবে March 31, 2015। তাহলে এর জার্নাল হবে, যখন মেশিনটার আয়ুষ্কাল শেষ হয়ে যাবে তখন এর জার্নাল হবে, অর্থাৎ রিটায়ারমেন্ট যখন হবে তখন এর জার্নাল হবে, রিটায়ারমেন্ট হবে মেশিনের। অর্থাৎ আমরা ভাগাড়ে পাঠাতে হবে বা বিক্রি করতে হবে। ক্যাশে বিক্রি হবে, ক্যাশ ডেবিট হবে। স্যালভেজ ভ্যালু ছিল 30,000 মেশিনের, এখানে স্যালভেজ ভ্যালু আছে 30,000, এটা ক্যাশ আকারে আসবে। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রিমুভড হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রিমুভড হবে 2,60,000। আর ইকুইপমেন্ট ক্রেডিট 2 লক্ষ, ওই মিক্সার মেশিন ক্রেডিট, এটা 2015 মার্চ 1, 31। এটা যদি আমরা এখন এখানে পোস্টিং দিই, তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখেন। তাহলে হচ্ছে এখানে মেশিন ক্রেডিট হয়েছে। তাহলে এখানে আমাদের দিতে হবে, এখানে আমরা দেব ক্যাশ ক্রেডিট পাশে দেব, এখানে থাকবে 2,60,000, আর এখানে থাকবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন
অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে 2,60,000, অর্থাৎ ব্যালেন্স জিরো হয়ে যাবে। এটা শেষ হয়ে গেল আমাদের। এবার আমরা আসি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো আমরা ডেপ্রিসিয়েশন পার ইয়ার আমরা করে নিয়েছি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে প্রতিবার আমরা এখানে লিখব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। প্রতিবার আমরা এখানে কি লিখব? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমাদের পার ইয়ার এখানে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা ছিল, এখানে ডেপ্রিসিয়েশনের পরিমাণ 52,000। তাহলে এখানে ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন হবে 52,000 গুণ 9/12, এখানে 39,000 টাকা ডেপ্রিসিয়েশন হবে। এটা আমরা আগেই দেখেছি। পরের বছরগুলোতে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে 39,000 ডেবিট ব্যালেন্স 39,000। আর আমাদের ক্লোজিং এন্ট্রি দিতে হবে, একটা ক্লোজিং এন্ট্রি দিতে হবে ইনকাম সামারি একই তারিখে, ইনকাম সামারি 39,000 ব্যালেন্স শেষ এই সালে। ঠিক একইভাবে এখানে আমরা ইনকাম সামারি এখানে লিখব 52,000, এখানে লিখব ইনকাম সামারি, এখানে লিখব 52,000, এখানে আমরা ইনকাম সামারি লিখব, আবার 2014 সালে ইনকাম সামারি লিখব, 52,000। আর এখানে মার্চ 1 এখানে আমরা ডিসেম্বর 31 লিখব ইনকাম সামারি, এখানে লিখব 13,000। এবার আমাদের এটা দুইটা জার্নাল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লিখব এখানে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে 52,000। আবার এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 52,000। আবার এখানে লিখব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন আবারও 52,000। আবার এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। জার্নাল হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। এটা পোস্টিং দিলে এইভাবে হয়। এখানে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে 13,000। এবার আমরা ব্যালেন্স করি, এখানে ব্যালেন্স থাকে 52,000, থাকে না, কোনো ব্যালেন্স থাকে না। এবার আমরা আসি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে। আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে প্রথম বছরে এখানে 39,000 টাকা দিয়েছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখানে আমরা পার ইয়ার দিয়েছি 39,000, পরের বছর 52,000 এবং লাস্ট ইয়ারে 13,000। তাহলে আমরা এখানে লিখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এখানে আমরা লিখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট 39,000, এখানে ক্রেডিট ব্যালেন্স 39,000। আবার লিখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এখানে 52,000, তাহলে হবে 91,000। আবার এখানে লিখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এখানে লিখব 52,000, আমাদের পরিমাণ হবে 1,43,000। আবার লিখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এখানে 52,000, এখানে হবে 1,95,000। এখানে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, $52,000, এখানে হবে 2,47,000। এবার আমরা এখানে মার্চ 31 তারিখে আবার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এখানে অনেকগুলো জার্নাল আছে,
এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 13,000, 2,60,000। এখন আমাদের এইটা ক্লোজ হয়ে যাচ্ছে, মেশিনটা ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে রিমুভড হবে, এখানে ইকুইপমেন্ট লিখে দিতে হবে, ইকুইপমেন্ট, এখানে ডেবিট 2,60,000, ব্যালেন্স 0। আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা দেখব ইনকাম স্টেটমেন্ট প্রেজেন্টেশন এবং স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। ইনকাম স্টেটমেন্ট প্রেজেন্টেশন আর ফিনান্সিয়াল পজিশন। তো আমরা এই জিনিসটা এখানে আমরা ইনকাম স্টেটমেন্ট কিভাবে হয় দেখেন, এখানে আমরা স্টেট লাইন মেথডেরটা দেখাচ্ছি। তো স্টেট লাইন মেথডে আমাদের এখানে যদি দেখাতে হয়, আমরা স্টেট লাইন মেথডে আমরা যদি দেখাই এখানে ইনকাম স্টেটমেন্ট, তো এখানে দেখেন ইনকাম স্টেটমেন্টে এখানে 2010, 11, 12, 13, 14 এবং 15 এখানে ইনকাম কোম্পানির নাম কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট ফর দেয়ার ইন্ডেড। এখানে অপারেটিং এক্সপেন্স হবে, এটা অপারেটিং এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা এইভাবে ফার্স্ট ইয়ার 39 আর নেক্সট 4 ইয়ার 52,000 করে এবং 2015 সালে আছে 13,000। এখন এইটাকে আমরা কিভাবে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে দেখাবো। তো এখানে ডিসেম্বর 31 এখানে আমাদের ক্রয় মূল্য কত আছে, 2,90,000। প্রত্যেকটা বছরে কস্ট প্রাইস 2,90,000 বসান। এবার লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের পরিমাণটা হচ্ছে, লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের পরিমাণ আমরা এখানে পেয়ে গেছি। এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের এই জায়গাটা দেখেন, এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ারে 39,000, সেকেন্ড ইয়ারে 91,000, থার্ড ইয়ারে 1,43,000, ফোর্থ ইয়ারে 1,95,000 আর ফিফথ ইয়ারে 2,47,000 আর এখানে যায় 2,60,000। তাহলে আমাদের এখানে অর্থাৎ কস্ট প্রাইস লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এইটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে শো হবে। এর পরবর্তী অঙ্কগুলোতে আমরা দেখব, আরও পরবর্তী বেশ কিছু অঙ্ক আছে সেগুলো দেখব।